নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। বন্ধুরা, আপনি কি বিশ্বাস করবেন, একটি এমন মন্ত্র আছে যা আপনার সমস্ত বাধা দূর করতে পারে। আর এমন এক দেবতা আছেন যার নাম শুনলেই ভূত প্রেত অশুভ শক্তি সব পালিয়ে যায়। আপনি কি তার নাম বলতে পারবেন? যদি আপনি সত্যি হিন্দু ধর্ম ও সনাতন ধর্মে বিশ্বাস করেন, তাহলে নিশ্চয়ই জানেন তিনি হলেন একমাত্র হনুমানজি, যিনি কলিযুগের চিরঞ্জীবী দেবতা বলে পরিচিত। তার সম্পর্কে বলা হয়, ভূত পিশাচ নিকট নহি আইবে, মহাবীর যখন নাম শোনাবে। বন্ধুরা, আমরা সবাই জানি বাগেশ্বর ধাম বালাজি মহারাজের এক সিদ্ধপীঠ। এখানে পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বালাজির পরম ভক্ত হিসেবে পরিচিত। গুরুজি নিজেই মুক্তির জন্য হনুমানজির একটি বিশেষ মন্ত্র বলেছেন। যদি আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি 3 বার জপ করেন, তাহলে সকালে আপনার অনেক অসমাপ্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কারণ তার মতে বালাজি মহারাজ নিজেই আপনার কাজ সিদ্ধ করবেন। তাই আপনি যদি এই মন্ত্রটি জানতে চান, তাহলে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন, যাতে বাগেশ্বর বালাজির কৃপা আপনার ওপর সর্বদা বজায় থাকে। এখন চলুন মূল কথায় আসি। যে কোনো ভয়, রোগ, দুঃস্বপ্ন, অনিদ্রা, তন্ত্রমন্ত্র, টোনা টোটকা সমস্যায় আমরা প্রথমেই যে দেবতার নাম নিই তিনি হলেন হনুমানজি। হনুমানজি এমন এক দেবতা যার পূজা খুব সহজেই করা যায় এবং তাকে সন্তুষ্ট করাও সহজ। মঙ্গলবার ও শনিবার বিশেষভাবে তার জন্য গুরুত্বপূর্ণ দিন। কোথায় আছে, যদি আপনি হনুমানজিকে খুশি করতে চান, তাহলে শুধুমাত্র হনুমান চল্লিশা পাঠ করলেই তিনি সন্তুষ্ট হন। বাগেশ্বর ধামের গুরুজি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত মঙ্গলবার ও শনিবার বা প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করে, তার কাছে কোনো ভূত প্রেত আসতে পারে না, তার সব বাধা দূর হয়। গুরুজি আরও কিছু বিশেষ উপায় বলেছেন। যদি আপনি অসুস্থতায় ভুগছেন, ঘরে বারবার রোগ আসছে, টাকা নষ্ট হচ্ছে, কাজ সফল হচ্ছে না বা কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না, তাহলে হনুমানজির শরণ নিন। হনুমানজির কাছে অষ্টসিদ্ধি ও 9 নিধি রয়েছে এবং তিনি চিরঞ্জীবী। মঙ্গলবারে হনুমান মন্দিরে বিশুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ জ্বালালে দ্রুত ফল পাওয়া যায়। আটা দিয়ে বানানো প্রদীপ হলে তার শক্তি আরও বেশি হয়। বিশেষ ইচ্ছা পূরণের জন্য সুন্দরকাণ্ড ও কিষ্কিন্ধা কাণ্ডও পাঠ করা যেতে পারে। হনুমানজিকে সিঁদুর চড়ালে তিনি অত্যন্ত প্রসন্ন হন। একটি কাহিনী অনুযায়ী মা সীতা যখন সিঁদুর পরছিলেন, হনুমানজি জিজ্ঞাসা করেন, কেন? তখন মা সীতা বলেন, এতে শ্রীরামের আয়ু বৃদ্ধি পায়। এই শুনে হনুমানজি নিজের পুরো শরীরে সিঁদুর মেখে নেন। তাই আজও বিশ্বাস করা হয়, হনুমানজিকে সিঁদুর দিলে শ্রীরাম অত্যন্ত খুশি হন। বাগেশ্বর ধামে অর্চনা করার সহজ উপায়: একটি নারকেল লাল কাপড়ে বেঁধে 7 বার মৌলি পেঁচিয়ে ওম বাগেশ্বর বীরবিরায় হুম ফট স্বাহা জপ করে ঘরের মন্দিরে রাখুন। এতে আপনার প্রার্থনা গৃহীত হয়। ভূত প্রেত বা অশুভ শক্তি দূর করার জন্য একটি নারকেল লাল কাপড়ে বেঁধে 11 বার মৌলি পেঁচিয়ে 108 বার জপ করে ধূপ দীপ দিয়ে সিদ্ধ করে মন্দিরে রাখুন। সবশেষে গুরুজি যে মহামন্ত্রটি বলেছেন, ওম নমঃ হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারায় সর্বত্রঘর স্বাহা, এই মন্ত্রটি কমপক্ষে 3 বার বা 108 বার জপ করুন। জপ করার সময় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং পূর্ণ বিশ্বাস নিয়ে হনুমানজির ধ্যান করুন। আপনার সমস্ত সমস্যা তার উপর ছেড়ে দিন। এরপর দেখুন কিভাবে আপনার সব বাধা দূর হয়ে যায়। আশা করি গুরুজির এই উপদেশগুলো আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, জয় শ্রীরাম, জয় বাগেশ্বর ধাম সরকার, জয় বালাজি, জয় সীতারাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় সীতারাম।